মদিনা মদিনা প্রাণের সবাই ও গো প্রাণের দেখলে একবার না বলো না দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিট আবার দেখি যত দেখে তৃপ্তি মিটে না দেখে রোজায় গেছি দেখে তৃপ্তি হয় না। আমার হজের পরে আমাকে নিয়ে যাইতে হবে। 2025 রমজানে গেলাম যে উমরা পালনে সফর সঙ্গী যারা ইবাদত করিল খুশি মনে খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আসছে খুশি লাগছে অন্তর থেকে আমার খুশি লাগছে আমার খুশি লাগছে দোয়ায় আসছে হায় হায় খুশি আমার দয়াল রাব্বা সবাই খুশি সবাই মদিনা না গো প্রাণের আবার ও গো প্রাণের না দেখলে একবার না বলো না দেখ এরা কারা কারা ছিল সেটা লেখছি আর কি ওরা যেহেতু টাকা দিব মাদ্রাসায় আল আমিন খুব আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কুবায় তারাবি পড়লো বিদায় দিনে মারহাবা মসজিদে নববী শরীফের আগে হলো মসজিদে কুবা। সেই মসজিদের আসার আগের রাত্রে আমার সাথে একসাথে তারাবি পড়ছে। লোভ মানাই লোভ আমার তো লোভে দিয়ে আপনারা আমার সমালোচনা করতারেন আমার আপত্তি নেই। আমার গুনাহ অনেক গুনাহ আমার গুনাহ আমি এই গুনাহ লই আল্লাহর দরবারে আমি হাজির হইতে লজ্জা পাইতেছি। হাদিসে আসছে যার সমালোচনা করে হ্যার গুনাহগুলি ওই যে করছে হ্যার কান্দে জায়গা। এই জন্য এক সাহাবী হঠাৎ করে ওই পানির পাম্পে দেওয়া হয়েছে এই তোমার দিয়ে সমালোচনা করতেছে ওই চান্দুর বাহে কার বাহে এগুলো কি চান্দুর বাপ না এগুলো কোনো মানের মানুষ এই সময় কথা আমি সঠিক বলছি না এগুলো কোনো মানের মানুষ তাহলে ওই চান্দুর বাহে সমালোচনা করতেছে তাই কোন খেজুরটা সবচেয়ে ভালো কোন খেজুরটা সবচেয়ে ভালো কোন খেজুরটা সবচেয়ে ভালো আজওয়া আজওয়া আম্ব সব হিসাব নিকাশ করে আজওয়া হাবিব ইসলামের নুরানি হাত মোবারক লাগানো গাছে না এইটা খুব বড় বড় আজওয়া বাড়াইছে কে বাড়াইছে ওই আবু বকর সিদ্দিক অথবা ওমর ফারুক আমি না হেরে গাইলেছি হের লিগে বাড়াইছে মানে আমার যদি কোনো অপরাধ থাকে অন্যায় থাকে কোনো গুনাহ থাকে তাইলে এইটা হ্যাঁ লইয়া গেছে গা তো দুনিয়ার বন্ধু অনেক পাওয়া যায় আখিরাতের বন্ধু পাওয়া যায় না। হ্যাঁ তোমার আখিরাতের দোস্ত আমার গুনাহগুলি হ্যাঁ লইয়া গেছে এই জন্য ভিআইপি খেজুর পাঠাইছি এই উপকারী মানুষ পাবো এই জন্য আমি সবসময় দোয়া করি কিন্তু আল্লাহ এদেরকে হেদায়েত দাও আল্লাহ এদেরকে বুঝ দাও কথা কয় না কারণ হ্যাঁ আমার উপকার করতেছে। আল আমিন শমশেদ সুজন আরো অনেক মসজিদে কুবায় তারাবি পড়লো বিদায় দিনে নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে নবীজির কষ্টা বেড়া আমি বক্তা আমার গলা বাংলাদেশের সমস্যা তোকে গলা বাংলা কি নাইলে বৌমার লগে এটা কবি নাইলে আমার সে গলা বাংলার সমস্যা। আগামীকাল মাহফিল আছে আমার আলহামদুলিল্লাহ আবার সাপ্তাহিক মাহফিল আছে আজকে আইবা আমি কিন্তু শুরু করছি ইনশাল্লাহ বুদ্ধিশে শুকুর আল্লাহ দিলে এই সপ্তাহ থেকে শুরু হয়ে গেল মাশাআল্লাহ রাখছা সিরাজ আব্বা বুদ্ধিশে শুকুর মাহফিল লাগবে না কালকে আমি অনেক দীর্ঘক্ষণ মিটিং করছি যদি মাহফিল থাকতো করতে পারতাম
দীর্ঘক্ষণ মিটিং করছে আমার স্টাফদেরকে নিয়ে, আমার বাবাদেরকে কেমন আপডেট করা যায়, আমার সন্তানগুলো আর আমার সন্তান গোলাম মোহাম্মদের মতো সবাই, ওদেরকে কিভাবে আপডেট করা যায়, ওরা কিভাবে আমার মতো বক্তৃতা করবে, ওরা কিভাবে আমার মতো খুতবা দিবে, ওরা কিভাবে কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শব্দার্থ করবে, কিভাবে ওরা কোরআন হাদিস শরীফের ইবারতগুলি পড়ে পড়ে মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়। ওরা কালকে অর্ডার করছি, তোমাকে জলসার মধ্যে তোমার পরিচালনা করতে হবে। এখন আপনাদের সামনে এগুলার পরিচালনা করা ভাষ্যকার, এখন আপনাদের সামনে হেফখানার 16 পাড়ার আমার ভাই জামাল হোসেন হাজি এখন নাতের সালাম পেট করবেন, মারহাবা বলেন। এগুলো বলা হয় ভাষ্যকার, এগুলো আপনাকে দিতেই হবে, আমি যেমনকে এমনি করতে হবে। কথা কয় না কার? কচু গাছ কাটতে কাটতে বলে পরের ডা কয় না কার? কচু গাছ কাটতে কাটতে আমার জীবনের প্রথম বক্তৃতা আজকে সেই আয়াতটা পড়ছি আমি। এই আয়াতের বক্তৃতা প্রথম ইউরফুল মুজরিমুনা বিসিমাহুম। আমি চিন্তায় পড়ে গেছি, মানুষ কেমনে আল্লাহর সামনে হাজিরা দিবে? কারণ আল্লাহ বলছেন তুমি কি গুনাহ করছো না করছো এটা জিজ্ঞাসা লাগবেও না, প্রত্যেকের গুনাহ তার চেহারার মধ্যে বেশি উঠবে। এই পাগল তাই যে আপনি যেই আলতু ফালতু কথা রাস্তাঘাটে কইতাছেন, আপনার এই কথা চেহারার মধ্যে, এই যে আপনি বক্তৃতা দিতেছেন আশিকির বিরুদ্ধে এই কইছেন, কথা কয় না? ইউরফুল মুজরিমুনা বিসিমাহুম হাল উখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। প্রত্যেকের গুনাহ তার চেহারার মধ্যে ফুটে উঠবে। ফেরেশতারা সামনে আয়ো, কই যাবো? ওই যে চেহারায় কইতেছে তুমি দল হেইরা, কথা কয় না। আল্লাহর কোরআন আর রহমান সূরা তাই গজলটা কয়া লয়, কারণ টাহা যেহেতু দিয়া লাইছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কয় না। তুমি টাহা দেওয়া লাগবে না, টাইজ দিলে আলহামদুলিল্লাহ, তুমি টাইজ দিলে। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবী চোখ দিয়ে পানি। গোলাম মোহাম্মদ আছে একজন, হায় হায় গোলাম মোহাম্মদ। দোয়া চাই তার সামনে বলা ঠিক না। এবার বিদায় দিন সে যা করছে আল্লাহ যেন কবুল করে। আল্লাহ আস্তে আস্তে বুঝতেছে, আমার ছাত্ররাও মাশাআল্লাহ আস্তে আস্তে ভালো বুঝতেছে। আর মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা তাহাজ্জুদ পড়া শুরু করছে। আর মাসের শেষের বৃহস্পতিবার মনে আছে? দেখি কারো মনে আছে? কি জানি কদিন প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার দিবাগত রাতে আমার নেতৃত্বে সলাতুত তাসবিহ নামাজ হবে ইনশাআল্লাহ। আমার ছাত্র শিক্ষক সহ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার রাতে আমাদের মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমায় সলাতুত তাসবিহ নামাজ হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আরো জোরে কোন আমিন। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবী চোখ দিয়ে পানি। গোলাম মোহাম্মদ আছে একজন, বাজান গোলাম মোহাম্মদ মদিনা, ও গো প্রাণের মদিনা, ও গো মদিনা দেখলে একবার, দেখলে হারাম শরীফের ভিতরে দেখতে ভালো লাগে। এত সুন্দর এত চমৎকার জানিনি তো আগে। ওলিউল্লাহ কয় আল্লাহ রে ওদের সাথে রাইখো আমারে, ওলিউল্লাহ কয় ওদের সাথে রাইখো।
আমায় একটু দয়া করো, হাত তুইলা বলো আমা আল্লাহ আমায় একটু, সবাই মোর ও গো প্রাণের মদিনা, ও গো প্রাণের, দেখলে একবার ভুলা যায় না, হায় হায় দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিটে না, দেখ যত দেখে দেখলে একবার মদিনা মদিনা ও গো প্রাণের ইনা, আমাকে আল্লাহ ঠেকাবেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আমাকে ঠেকাবেন না। আমার নাতনি জামাই আবার এখন মরি বায়াত হয়েছে মদিনা শরীফ, আলহামদুলিল্লাহ। এই যে নতুন গজলটা লিখছি না, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদি, বাজারের কাফনের কাপড় দিবেন না আমা, হুজুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন, যে চিনেছে সে পেয়েছে নূরের, সিনার সে ধরে না চিনলে পাগল করতে হবে। কামারের দোকানে কোরআন পড়লে এটার দাম বোঝে, অথচ বেড়ায় পড়তেছে আর রহমান আল্লামাল কোরআন। এই ট্রেনিং আমি দেব বাচ্চাদেরকে, আপনারা খুব আমার জন্য দোয়া চাই। আমি নিজে ওদেরকে মস্ক করাবো, আমি নিজে ওদেরকে মস্ক, বোঝেন তো এইটা আর কি। আমি আপনাকে করে একটু আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি নিজে মস্ক বোঝেনি, আমি কোরআন শরীফের কেরাতের ট্রেনিং, শুদ্ধ করার ট্রেনিং ইনশাল্লাহ আমি দেব। আমি ট্রেনিং করা এটা কি মনে করতেছেন? কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাম তার জবুর পড়বেন, আল্লাহ বলেন উসকুত 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 ইস্তাফিউর মাউত, এ দাউদ তোমার তেলাওয়াত বন্ধ করো, বন্ধ হয়ে যাবে। তুমি ইসলামের জন্য দান মোবারক শহীদ করো নাই, সুবহানাল্লাহ। ইসলামের জন্য তোমার রক্ত মোবারক এত ঝরে নাই রে দাউদ। যিনি দান মোবারক শহীদ করেছেন, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকেছেন, সারা অঙ্গ মোবারক রক্তে রঞ্জিত হয়েছেন। তাইফে গেছি, নামতে পারলাম না, যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরিয়েছে ওই জায়গাটা তাইফের গভর্নর চিহ্ন দিয়ে রেখেছে। নবীজির ওখানেই সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরেছে। যুদ্ধ মোবারক আটকিয়ে গিয়েছে, রক্ত মোবারকের এত রক্ত মোবারক ঝরেছে। সেই জায়গাটা দেখে নামতে চাইছিলাম, পারলাম না। আলাদা গাড়ি নিয়ে যেতে হবে, মনে রাখবা। এই ভাড়া গাড়ি নিয়ে 3-4 জন যাইতে হবে, সারা দিনের জন্য ভাড়া নিতে হবে। এই 1 ঘন্টা 2 ঘন্টা দেখে তৃপ্তি হবে না, মনে রাখবা। আমরা 3-4 জন আলাদা যাবো, বাস নিয়েও যাবো ইনশাল্লাহ। ওদেরকে বিদায় দিয়ে আবার আমরা 3-4 জন থেকে যাব, কারণ যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরেছে নবীজি বলেছিলেন, বাবা ও নামাজ নাই কই আমার এ ভব সংসারে,
এতিম বলে মারছো বুঝি, এতিম বলে আমায় একা পেয়ে ও তায়েফ বাসির কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে। 3-4 জনের একটা কাফেলা করবা আলাদা, এইটা মানে আমাদের কাজ হইব সারাদিন হাবিবের স্মৃতি বিজড়িত জায়গা, ওখানে আমরা অনেকক্ষণ সময় দেব ইনশাআল্লাহ। তো আমি নিজে মস্ক করাবো, আমি নিজে ক্লাসে বসবো, মানে আমার শিক্ষকরা আসলে ওদেরকে কি পড়াচ্ছে আমি ওদের ছাত্রদের মতো বসবো, দেখি সে কি পড়ায়। আমার সামনে যে শিক্ষক পড়াতে পারবে সে হলো অরিজিনাল শিক্ষক। তাইলে আমি মনে হয় ভূমিকা নিয়েছি, আমি মনে হয় ভূমিকা নিয়েছি ইনশাআল্লাহ। পরীক্ষা ছাড়া কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া হবে না, এটা ফাইনাল সিদ্ধান্ত। আজকের থেকে তাজুল ইসলাম হুজুরকে আমি 6 মাসের জন্য একটা দায়িত্ব দিয়ে দিলাম। তাজুল ইসলাম হুজুর আসেন, তাজুল ইসলাম হুজুর আসেন কই বাইরে? আপনাকে দায়িত্ব দিলাম নিচতলার থেকে একবারে 9 তলা পর্যন্ত হোস্টেল সুপার না, যদি আপনি হোস্টেল সুপারের একটু কায়দা নিতে পারেন আমাদের কোনো আপত্তি, এই জন্য আপনি আলাদা বেতনও পাবেন, ঠিক কিনা? বেশি না দিক, কম দিল তো দিব ইনশাআল্লাহ। আপনি টপ টু বটম, ছাত্ররা কি লেখাপড়া করতে বসলো কিনা, বাবা দাও তোমাদের পক্ষে বলতেছি, তোমাদের লেখাপড়া না করলে তো তোমাদের ক্ষতি, এটা হুজুরের দেখবে লেখাপড়া করতে বসছো কিনা। কোচিং চলতেছে কিন্তু শিক্ষক মোবাইল একটা আইসে, কোচিং এর সময় মোবাইল চালানো বন্ধ, ক্লাসের সময় মোবাইল চালানো বন্ধ। মনে হয় আমি একটু ভূমিকা নিতেছি ইনশাআল্লাহ নাকি? এইটাই এই মাইন্যা যারা করতে পারবেন আলহামদুলিল্লাহ, আর না মান্যা করতে পারলে, যদি এটা না মানতে পারে আমার 3টা মাস সময় দেবেন, আমি আরেকজন শিক্ষক রাখবো, আপনারে বিদায় দেব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু 3 মাসের আগে যে এখন যাইবেন গা, এইটা আপনি একজন বেঈমান পরিচিত হবেন, ঠিক নিও। এটা একটা প্রতিষ্ঠানের সাথে বেঈমানি করতে হয় না, আমার সাথে করতে পারেন, প্রতিষ্ঠানের সাথে করবেন না। কারণ এখন আপনার মন চাইছে না যাইবেন গা, এটা কি বিবেকবান মানুষের কাজ না। এই জন্য আপনাকে টপ টু বটম, নিচতলা থেকে 9 তলা পর্যন্ত ছাত্ররা পড়তে বসছে কিনা, তারা কি ছোট্ট বাবুরা ঠিক মতো খায় না, কিন্তু ছোট্ট বাবুরা কি খাইলো কিনা, তাদের তরকারি মজা হয়েছে কিনা। আমার বাসায় তো যাই, আমি টেস্ট করি, কিন্তু আজকে কিছুদিন ধরে আমার খাওয়ানো হয় না ক্যান্টিনের তরকারি, বুঝ জ্বালাইছি আমার না, আমি না খাইলে তো বাবর সে গলে গা ভালো পাতা বেড়া, আমি খাইলে তা গলে গা বিপদ। কারণ খানা মজা হইলে বাচ্চারা, আমি আমার স্ত্রীকে, আপনাদের অনেকের আম্মা, আপনার আম্মাকে বলছি আমাকে শাক ভাজি করে দিবা, কিন্তু মজা হইতে হবে, আমাকে গোশত দেওয়া লাগবে না, আমাকে তুমি এই মাইক বন্ধ করে দাও, আমাকে তোমার খাসির গোশত দিতে হবে না, আমাকে গরুর গোশত দিতে হবে না, হরিণের গোশত দিতে হবে না, আমাকে একটু শাক ভাজি করে দেবো, কিন্তু ভাজিটা যেন মজা হয়। আমি আপনাদের বাবুসিদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, এরা ছোট মানুষ, এরা আমার ছেলে, এরা আমার নাতি, এরা ছোট্ট বাবু, এদের মুখে মজা লাগবে দেখবেন আলু ভর্তে ধরে পেট ভরে ভাত খেয়ে ফেলবে। আর আপনি গরু গোশত রাঁধছেন কিন্তু আপনি পাক মজা করতে পারেন নাই, ওরা ভাত খাইতে পারবে না। তো ওদের যদি খাওয়া ঠিক মতো না হয়, এটাও তাজুল ইসলাম হুজুরকে দেখতে হবে যে হুজুর এই কটা বাচ্চা খেতে পারে নাই। আর স্পেশাল ছাত্র যারা, তাদের জন্য আমরা স্পেশাল চিন্তা করতেই আছি, করবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের একটা কি বলে মহব্বতের বাণী শোনাইলাম। আর মেয়েদের ব্যাপারে আমরা সকল শাখায় নার্সারি থেকে ক্লাস ইন্টার পর্যন্ত, আলেম পর্যন্ত আমি সার দেওয়ার জন্য একটা চিন্তা করছি মেয়ে মাদ্রাসায়। স্যার আল্লাহ দিলে হিসাব করলাম, মানুষ তো আমার মাথা খারাপ করছে। আমি তো, তোরা যদি মনে করো যে আমি বেশি মানে আমি একবারে কম জ্ঞানের, মানে এটা বলবো আমি বেশি জ্ঞানী না, তবে কিছু জ্ঞান আছে। আমি দেখলাম ওরা কেড়ে কিছু পোলাপান আয়া কয় খালি 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 খালি, বুঝেন নাই, মানে হুজুরের যাতে মন খারাপ হয়। পরে আমি হিসাব করলাম
হিসাব করে দেখতেছি আলেম পর্যন্ত 117 জন ছাত্রী আছে। তারপরটা দেখছেন, অথচ আমারে বুঝাইছে ছাত্রী নেই, আমারে বুঝাইছে ছাত্রী নাই, অথচ আলেম পর্যন্ত 117 জন ছাত্রী। আমার আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমার এখান থেকে নিয়ে গেছে, এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে, এরপরে ফিরত আনছে এরকম 10 থেকে 12 জন হবে। এটা কি জিন্নুরাইনের জন্য সুনাম না বদনাম? এই দরকারের ছাত্রটা দাঁড়াও, দরকারের ছাত্রটা আলিয়া এইটা পড়তে হয়েছে। ওই যে দেখেন, এইটা হলো বাস্তব দেখাইতেছে। আখাউরা ব্রাহ্মণবাড়ি আখাউরা আমার নাতি নিয়ে গেছে, 2 বছর হয়েছে না নিয়ে গেছে, যে না কয় বছর, 1 বছর, ও আরো বেশি, 3 বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরা ফাইনাল সিদ্ধান্ত আছে কোরআন চাউলেই বাতে পারে। এই যে দিয়ে গেছে, এখন বসে এখন সে 8-এ পড়ে। 3 বছর দেখেন, ও নিজের মুখে বললো যে আরো বেশি, 2 বছর না, আরো 1-2 বছর ঘুরিয়া আমার বাবা মা আবার সিদ্ধান্ত নিছে আমাকে জিন্নুরে নেই ভালো ছিল।